হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ 31, চারিদিক থেকে আনন্দের শব্দ ভেসে আসছে। এই আনন্দের মাঝে মেয়েটা একটু মনমরা হয়েছিল। আসলে জামাই অফিসে ছুটি পায়নি, ওকে ডিউটি চলে যেতে হয়েছে তো তাই। থাকলে হয়তো দুজনের অনেক প্রোগ্রাম থাকতো। তাই আমি ওকে নিয়ে একটু বেরোলাম এই কাছাকাছি বাজারের দিকে। বললাম চল কিছু খেয়ে আসি আর একটু হেঁটে আসি। এখন পরের দিন সকালবেলা, মানে 1 তারিখ, 1 জানুয়ারি। আমার সকল গুরুজন, বন্ধুরা এবং ছোটদেরকে হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি এবং পজিটিভ থেকো। জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে বাঁচো। এখন বেশ সকাল আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমার প্রতিদিন সকালবেলার কাজ, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে আগে বাইরে ঘরে ভালো করে ঝাড় দেব। বাইরে ঝাড় দেওয়া কমপ্লিট করে এই উনুনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন এই উনুনে মাছের ঝোল রান্না করেছিলাম, তাই একটু ছাই পড়েছিল আর উনুনটাও কালি কালি হয়ে গেছিল। এই উনুনে আজকে রাতে আমাদের পাড়ার সকল বন্ধুরা মিলে পিকনিক হবে। আমার এখন সকালের চা জলখাবার সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এসেছি আমার দোতলাটা পরিষ্কার করতে। একটু পরেই কাজের দিদি চলে আসবে ঘর ঝাড় দিয়ে মুছতে। আর আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে দোতলাটা ভালো করে একটু ডিপ ক্লিনিং করব। আর ঘর মোছার আগে ঘরগুলো যদি এরকমভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। নিজেও যেমন সাজুগুজু করে পরিপাটি হয়ে থাকতে ভালোবাসি, তেমনি ঘরও গুছিয়ে রাখতে ভালোবাসি, যতটা আমার দ্বারাই সম্ভব হয়। একটু খাটুনি হয়, কিন্তু তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে যখন ঘরগুলো দেখি তখন মনটা খুব শান্তি হয়ে যায়। ব্যাস, আমার এই ঘরটা কমপ্লিট হয়ে গেল গোছানো। এবার আমি পাশের ঘরটা গোছাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আবার রোদও উঠেছে, তাই জানলাগুলো একটু খুলে দিলাম। মেয়ের ঘরটা গোছাতে এখন অতটা টাইম লাগে না, কারণ ওই ঘরটাতে এখন খুব বেশি নোংরা হয় না। কারণ যত ছাড়া জামা কাপড়, শুকনো জামা কাপড় সব এই ঘরটাতেই থাকে। ড্রেসিং টেবিলের ভেতরগুলোও খুব নোংরা হয়েছিল, তাই পরিষ্কার যখন করছি ড্রেসিং টেবিলটাও পুরো ভালো করে পরিষ্কার করে দিলাম। এবারে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। যাই বলো, শীতকালে না প্রচুর জামা কাপড় হয়। সকালের দিকটা এই যে গুছিয়ে গাছিয়ে রাখলাম, আবার বিকেলবেলা দেখে এক গাদা জামা কাপড়ের ঢিবি হয়ে গেছে। আমার ঘর দোর পরিষ্কার করা কমপ্লিট। এবার কাজের দিদি এসে মুছে দিলেই ব্যাস হয়ে যাবে। এবারে স্নান করে আগে পুজো করে নেব, তারপর রান্নাবান্না করব। আর তার আগে উনুনের কাজটা একটু সাজিয়ে রেখে দিই, তাহলে আমার বিকেলবেলা সুবিধা হবে। স্টোর রুম থেকে কাঠগুলো এনে উনুনের পাড়ে সাজিয়ে রাখছি। কি সুন্দর লাগছে না দেখতে? বাই, আবার দেখাবে পরের ব্লগে।